AEVO কয়েনটার মতো কি XRP কয়েনটাও স্ক্যাম করবে? আসসালামু আলাইকুম। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেতে এই নিউজটা শেয়ার করছিলাম এবং বলছিলাম যে XRP কে নিয়ে অনেক বড় প্ল্যান চলতেছে। অ্যান্ড যারা আমাদের টেলিগ্রাম গ্রুপেতে জয়েন নেই, এই ভিডিও ডেসক্রিপশন গ্রুপেতে লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে নিন। এখানে হর হামেশা আপনারা ফ্রি সিগন্যাল, বিটকয়েনের আপডেট সহ বিভিন্ন প্রকার ক্রিপ্টো রিলেটেড নিউজ পেয়ে থাকেন। এবং এটি হচ্ছে সেই নিউজটা। তো নিউজ এখানে অনেক বড় একটা আর্টিকেল হিসেবে দিয়ে দিয়েছে, এতগুলো পড়া পসিবল না, আমি জাস্ট সামারি বলতেছি। এন্ড এইটার সাথে আরেকটা নিউজ আছে, সেইটাও দেখি, দুটোর সামারি আমি একসাথে বলবো। আগে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে চাইলে গুগল থেকে ট্রান্সলেট করে পড়তে পারেন। আর যাদের ইংলিশ বেসিক ভালো তারা তো মাশাআল্লাহ এখান থেকে পড়তে পারবেন। এন্ড এইটা হচ্ছে সেকেন্ড নিউজটা। এখানকার সামারিটা দেখে নেন। তো এখন আসা যাক এই দুইটা নিউজ থেকে আমরা কি বুঝলাম। তো ফার্স্ট নিউজে বলা হয়েছিল যে রিপল কিভাবে, মানে হোয়েলসরা বা এই কয়েনের যারা মার্কেট মেকার, তারা কিভাবে কয়েনটাকে ম্যানিপুলেট করতেছে। তারা ইচ্ছাকৃতভাবে প্রতি মাসের একটা ফিক্সড ডেটেতে একটা ফিক্সড কয়েনের সাপ্লাই দিতেছে মার্কেটে, এবং তারা ওই সাপ্লাই থেকে বা বিগত যে সাপ্লাইটা মার্কেটে রয়েছে সার্কুলেশন সাপ্লাই, সেখান থেকে তারা অ্যাকুমুলেট করতেছে, ম্যানিপুলেট করতেছে এবং স্টেক করতেছে, হোল্ড করতেছে। তো কারেন্টলি XRP কয়েনের কতগুলো সাপ্লাই রয়েছে মার্কেটে, মানে সার্কুলেশন সাপ্লাই কত রয়েছে, তো আমরা চেক করে নিই সেইটা। এই যাতে লক্ষ্য করেন তার ম্যাক্স সাপ্লাই 100 বিলিয়ন। ভাই, 100 বিলিয়ন সাপ্লাই মানে বুঝতেছেন হিউজ পরিমাণের সাপ্লাই। অ্যান্ড টোটাল সাপ্লাই কত এখন? 100 এর মধ্যে মাত্র জাস্ট 10 বিলিয়ন টোটাল সাপ্লাই। অ্যান্ড তার মধ্যে সার্কুলেশন সাপ্লাই হচ্ছে বলা যায় অলমোস্ট টোটাল সাপ্লাইয়ের অর্ধেক। তার মানে বুঝতেছেন যে ম্যাক্স সাপ্লাইয়ের মাত্র 10% সাপ্লাই মার্কেট অ্যাভেলেবেল রয়েছে, এবং যেই 10% অ্যাভেলেবেল রয়েছে তারও আবার 50% অ্যাভেলেবেল রয়েছে ট্রেডিং করার জন্য, বাকি 50% হোল্ডে রয়েছে। দ্যাটস মিন এই কয়েনে ইন ফিউচার আরো অনেক পরিমাণে সাপ্লাই আসতেছে বা চলে আসবে। XRP কয়েনে আরো অনেক পরিমাণে সাপ্লাই আসা মানে এই কয়েনটা আরো ধস নেমে যাওয়া। দেখতে পাচ্ছেন অল টাইম হাই কততে? 3.8, অলমোস্ট $4 অল টাইম হাই। বাট সে কারেন্টলি কতদিন ধরে, এটা কিন্তু অল টাইম এর চার্ট, তার মানে দেখেন কত দিন যাবত সে অল টাইম হাই থেকে নিচের দিকে, বলা যায় অল টাইম লো এর কাছাকাছি ট্রেড হচ্ছে। তার মানে এই কয়েনটা কারেন্ট মার্কেটেই বেশি সাস্টেনেবল না, বেশি প্রফিট দিতে সক্ষম হচ্ছে না। তারপরেও এটা অনেকেই হোল্ড করে রাখছে। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা মেক করা। সো আজকের ভিডিওটা একটু লং হবে, বাট XRP কয়েনের A to Z আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের ভিডিওর সাথে থাকেন, ইনশাআল্লাহ ভিডিওর শেষেতে আপনারা ভালো করে বুঝে যাবেন যে XRP কয়েন আপনারা আদৌ হোল্ড করবেন কিনা। এখানে দেখেন তারা কয়েকটা ডেট উল্লেখ করে দিয়েছে, যেমন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। এন্ড তারা বলে দিয়েছে এই জায়গাতে যে তাদের যে সেল প্রেশার হওয়ার কথা ছিল 10 প্রকারের বা 10 স্পেসেতে, সেখানে মাত্র 2-3টা সেল প্রেশার ফেস হতেই বা তাদের যে ম্যানিপুলেশন সিস্টেম সেইটাতেই মার্কেটে কিরকম ফেস তৈরি হয়েছে। যেমন এখান থেকে মার্কেট পাম্প করছে এপ্রিল 14 থেকে এপ্রিল 24, দেন ওখান থেকে মার্কেট ফেস করছে ডাম্প। মানে এইটা হচ্ছে ম্যানিপুলেশন পাম্প, ম্যানিপুলেট করার জন্য, মানে মার্কেটের মধ্যে লিকুইডিটি নিয়ে আসার জন্য এবং মার্কেটের মধ্যে একটা বুল সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এই পাম্পটা দেওয়া হয়, যেটা হোয়েলসরা বা ইনস্টিটিউটেররা ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে। সো এই পাম্পের পরে দাম দেওয়া শুরু করছে। তো টেকনিক্যালি চলে আমরা দেখে নিই কিভাবে দাম দেওয়া শুরু করছিল। তো দেখেন এই তো হচ্ছে আমাদের সেই ফেব্রুয়ারির কাঙ্ক্ষিত 5 তারিখ, এবং এখান থেকে পাম্প করা শুরু করছে। পাম্প করছিল কত পার্সেন্ট? 53%, অলমোস্ট 55 ধরে নিলাম। বাট
এই যে পাম্প করছে করে কি করছে, এখানে আমাদের যে হাইটা ছিল এইটাই হাই, এই হাইটাকে ব্রেক দিতে পারে না, যদি আমি এটা ব্রেক, দেখেন আমাদের এই যে হাই, এই হাইটাকে এখানে ব্রেক করে না। ইনফ্যাক্ট এখানে আইএফসিও হয় নাই, মানে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, সেইটাও হয় নাই, না হয়ে সেখান থেকে দাম শুরু করছে। এখানে যদি আইএফসি হতো তাহলে টেকনিক্যালি আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে, বাট আইএফসিও হয় নাই ভাই, আবার লিকুইডিটিও গ্র্যাপ হয় নাই, তাহলে এখান থেকে এত সেল প্রেসার কেন ফেস করলো? আমরা যদি এখানে একটা এইভাবে হরিজন্টালি বক্স ড্র করি, তাহলে এখানে ভাই তেমন একটা ইফেক্ট পড়ার কথা ছিল না। বাট এইটাই হচ্ছে ভাই মার্কেট মেকার্স। অনেকে ভাবছিল হয়তো বা এই যে লাইনটা, এই লাইনটার উপরে মার্কেট যাবে, লিকুইডিটি নিয়ে হিট করবে, দেন সেখান থেকে ডাম্প করবে, বাট তারা তো মার্কেট মেকার, দিল এখান থেকে একটা বড় বাঁশ, কত পার্সেন্টের, 80%। তার মানে এই পাম্প যে শুরু মানে এখান থেকে পাম্পটা শুরু করছে, তার মধ্যে ডাম্প হতেই আছে। এবং এখানে একটা দেখেন, এখানে এটা হচ্ছে কিন্তু টেকনিক্যালি না সরি, প্রাইস অ্যাকশন থিওরিতে বুলিশ চার্ট প্যাটার্ন। তো বুলিশ মানে কি হওয়ার কথা ছিল, পাম্প করার কথা ছিল, বাট কি করলো, ব্রেক ডাউন দিয়ে দিল, ব্রেক আউট না দিয়ে ব্রেক ডাউন দিল, যে সেখান থেকে ইউজ করে মানে ফল করলো। এবং কারেন্টলি দেখেন একটা বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলেতে রয়েছে, এন্ড আই থিংক এখান থেকে হয়তো পাম্প দিতে পারে, বাট ব্রেকআউট করে যে উপরে চলে যাবে এইটা হয়তো বা হবে না, ইনশাআল্লাহ সেখান থেকে ডাম্প দিবে। তার মানে এক্সআরপি আরো ডাম্পের সম্ভাবনা রয়েছে। এইটা বলার কারণ আরো অনেক কিছু রয়েছে, যেমন একটু যদি আমরা অন চেইন অ্যানালিসিস দিকে চলে যাই, তাহলে অন চেইন অনেক বড় ডিটেলস লিক করতে পারবো আমরা। তো চলেন অন চেইনের দিকে যাওয়া যাক। অন চেইনে যাওয়ার আগে এই নিউজটাও দেখে নেন, এখানে এক্সআরবি কে নিয়ে একটা নিউজ করা হয়েছে, এবং এখানে শিবা ইনুর একটা পার্টিসিপেন্ট রয়েছে, এবং এখানে দেখেন অলমোস্ট 9 বিলিয়নের কয়েন সোল্ড। এখানে বুঝতে পারতেছেন কি পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন তৈরি হচ্ছে। তো দেখেন কত আর্টিকেল রয়েছে, কত কিছু রয়েছে, এত কিছু তো পড়ার পসিবল না, একটা ভিডিওতে অলরেডি 7 মিনিটের ভিডিও হয়ে গেছে। এইটা দেখেন, আমরা নিউজ গুলোতে কি দেখলাম, যে এই যে রিবেল, সেই সব কিছুর মূল হোতা, সেই সব সেল করতেছে, বাই করতেছে, স্টেক করতেছে সবকিছুই। তো এইটা হচ্ছে তার ওয়ালেট, সে র্যাঙ্কিং এর মধ্যে 1 নাম্বারে তো রয়েছে এক্সআরপি হোল্ডিং এর দিক থেকে, এবং তার কাছে এক্সআরপির সব থেকে বড় সাপ্লাই রয়েছে, এবং সেই সব থেকে বেশি হোল্ড করতেছে। এইটাও আমরা দেখলাম একটু আগে নিউজ এনালাইসিস করে, জাস্ট এইটা এনালাইসিস করে না। দ্যাটস মিন সে যদি ভাই সেল করে দেয়, তাহলে এক্সআরপি কয়েন একেবারে নিঃস্ব হয়ে যাবে। কিভাবে, কেমন ভাবে? এএভিইর মতো। আমরা এই ভিডিওতে বলছিলাম যে এইভি কয়েনটার দাম দিতে পারে, এবং তার রিজনটা এই ভিডিওতে বলে দিয়েছিলাম। তো ভিডিওর লিংক আই বাটনে পেয়ে যাবেন, কিংবা ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এবং আমাদের বলার পর থেকে অলমোস্ট 50 থেকে 60% দাম এইভিও কয়েনটা দিয়ে দিয়েছে। এবং সিমিলারলি এক্সআরপি কয়েনটাও ডাম্প দিতে পারে, বাট কথা হচ্ছে কিভাবে ডাম্প দিবে। আগের ভিডিওতে আমরা একটা রিজন বলে দিয়েছিলাম, তো ইনশাল্লাহ এই ভিডিওতে একটা রিজন দিব, এবং কিভাবে হতে পারে সেইটাও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো অন চেইনের আরো কিছু ডাটা দেখা বাকি রয়েছে, সেইগুলো আমরা দেখে আসি। এর আগের যে লিস্টটা দেখছিলেন রিপেলের, মানে ওয়ালেট দেখছিলেন, সেখানে একটা বড় ওয়ালেট ছিল যেখানে সব কয়েনগুলো হোল্ড ছিল, এন্ড এইটাও রিপেলদেরই সিস্টেম। এন্ড দেখেন তারা কি করতেছে, নিজেদের মধ্যে তারা একটা বন্ডিং ক্রিয়েট করতেছে। বন্ডিং বলতে এখানে তারা এক এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট ট্রান্সফার করতে, যেমন এই ওয়ালেট থেকে এক্সআরপি কয়েনটা এই সকল ওয়ালেটে ট্রান্সফার হচ্ছে, এবং এই 4টা ওয়ালেট থেকে এক্সআরপি কয়েন একটা ওয়ালেটে চলে আসতেছে, মানে এখানে ডিপোজিট হচ্ছে, এখানে উইথড্র হচ্ছে। তো এখানে ডিপোজিট হওয়া মানে কি, একটা ওয়ালেটে সব কালেক্ট হওয়া, আর একটা কালেক্ট হওয়া মানে সে হয়তো স্টেক করবে, আর নয়তো একসাথে সেল করে দিবে, হয় হোল্ড করবে নয়তো সেল করবে। আর এখানে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, তার মানে প্রতিটা এক্সচেঞ্জারেতে বা প্রতিটা ওয়ালেটেতে বলা যায় কয়েন ভাগ হয়ে যাচ্ছে, হয় সেই কয়েনটা হোল্ডের জন্যই যাচ্ছে, আদারওয়াইজ সেলের জন্য যাচ্ছে। যেহেতু এটা রিপেলদের মধ্যে নিজস্ব বন্ডিং এর মধ্যে হচ্ছে, মানে নিজস্ব কোম্পানি বলা যায়, কোম্পানি ধরে নিলাম এখানে, কোম্পানির মধ্যে একটা দলের মধ্যে সবাই এভাবে একটা বন্ডিং ক্রিয়েট করে, কেউ ডিপোজিট করতেছে, কেউ উইথড্র দিচ্ছে, তার মানে তারা ইন ফিউচার প্রফিটই চাইবে, সবাই প্রফিটই চাই। তো কিভাবে প্রফিট নিবে তারা? প্রথমে দেখেছিলাম বড় একটা ওয়ালেট, এবং এখন দেখেছি ছোট ছোট ওয়ালেট নিজেদের মধ্যে বন্ডিং ক্রিয়েট করতেছে, এবং এই বন্ডিংটা আরো তৈরি হবে। তার মানে এই যে দেখেন একটা থেকে আরেকটা দিচ্ছে, একটা থেকে আরেকটা দিচ্ছে, এবং তারা হোল্ডে রয়েছে, এই কিন্তু এরা নিউট্রাল অবস্থাতে রয়েছে, এরাও নিজেদের মধ্যে এইভাবে বন্ডিং ক্রিয়েট করবে, এইভাবে বন্ডিং করে
ডিপোজিট উইথড্র করবে। দেন একটা টাইমেতে এসে তারা একসাথে সেল করা শুরু করবে। যেমন এ দেখেন ডিপোজিট করতেছে, এ যদি এখন সেল না করে তাহলে কি করবে, হোল্ড রাখবে, এবং যখন একটা ভালো প্রাইস চলে যাবে, যখন মার্কেট মেকাররা রিটেলদেরকে একেবারে প্রপারলি ম্যানিপুলেট করতে পারবে, তখন তারা সেল করে দিবে, তখন এরাও সেল করে দিবে। তো এই সেলটা কখন হবে? যদি সদর টাইম ফ্রেমের কথা বলা যায়, তাহলে যে সেলের কথা বললাম, যে সেলটা কখন হবে, আই থিঙ্ক আমি 100% শিওর না, যেহেতু টেকনিক্যালি এটা বা ফান্ডামেন্টালি সবকিছু অনুমান করে বলতে হয়, 100% বলা পসিবল না। আমার মনে হচ্ছে যে এক্সআরপি আই থিঙ্ক কিছুটা পাম্প করবে, লাইক দ্যাট এই পর্যন্ত কোন এখানকার লিকুইডিটি গ্যাপ করবে, বা এইখানকার মানে হচ্ছে দেখেন, হয় এই জায়গার এই ট্রেন লাইনে লিকুইডিটি গ্র্যাব করবে, আদারওয়াইজ এইখানটা মানে এই দুইটা লিকুইডিটি এখন নেওয়া একই রয়েছে, যেটা প্রাইস হচ্ছে এই জায়গাতে 0.75। যদি লং এর টাইম ফ্রেমের কথা বলা যায়, তাহলে পাম্প করবে এইভাবে, দেন এখান থেকে এমন পরিমাণ দাম দিবে যে ভাই বলার মতো না, কারণ তখন সাপ্লাই মার্কেটে চলে আসবে। যেটা দেখলাম আমরা, মাত্র 10% সাপ্লাই অ্যাভেলেবল রয়েছে, 90% এখন অ্যাভেলেবল হয় না, ওইগুলো সাপ্লাই অ্যাভেলেবল হয়ে গেলে অনেক পরিমাণে ফল করবে, মানে দাম করবে। তো আমি বলবো না যে এক্সআরপি লং টার্মের জন্য কিনে রাখতে, এটা ভালো প্ল্যান হবে না, যেহেতু প্রজেক্টটাই খারাপ। ভাই 100 বিলিয়ন সাপ্লাই মানে অনেক সাপ্লাই, এত সাপ্লাইয়ের কয়েন কেন কিনবেন? কেনার দরকার নেই, মার্কেটে অনেক কয়েন রয়েছে, সেইগুলো কেনা যায়। সো এই কয়েন যারা কিনে রাখছেন, লসেতে থাকলে ইনস্ট্যান্টলি সেল করার দরকার নেই, প্রফিট হয়ে গেলে উইদিন 1-2 মান্থ প্রফিট হয়ে গেলে সেল করে বের হয়ে যান। অ্যান্ড যারা ভাবছিলেন কিনবেন, কেনার দরকার নেই, এই একটা কয়েনের মার্কেটে নেই, আর হাজার হাজার কয়েন রয়েছে, সেগুলো অ্যাকুমুলেট করবেন। সো মার্কেট যে আবার, হ্যাঁ মার্কেট যে আবার এই পর্যন্ত যেই দাম দিবে এমনটা না, মার্কেট হয়তো সামান্য দাম দিতে পারে, যে ওখান থেকে বড় দাম দিতে পারে। আর রিজন কি, সব আমি তো দেখাই দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। আসসালামু আলাইকুম।